আমি 12টার পরে বয়ান করি না, কারণ যদি এখন বয়ান করি 12টার পরে অনেকে বাসার মধ্যে অসুস্থ, কেউ অফিসে যাবে, রাত 12টা অনেক রাত, সকালে ফজরের জন্য উঠতে পারবেন না। আর 1 লক্ষ বয়ানও যদি শোনেন আর ফজরে নামাজ না পড়েন, ফজরের নামাজ, তাহলে কি লাভ হবে না গুনাহ হবে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এক প্রতিবেশী দিনভর রোজা রাখে, রাতভর তাহাজ্জুদ পড়ে, কিন্তু ওয়ালা ইয়াহদুরুল জামাআতা ওয়ালাল জুমআতা, নামাজ জামাতে পড়ে না, পড়ে কি একা একা, আর জুমার নামাজেও যায় না, জামাতেও পড়ে না, আর কি জুমাও যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুয়া ফিন্নার, ও জাহান্নামী। আজকে আমরা রসুলের তরিকার উপরে নাই। দেখা যায় কোথায় মাহফিল হলো, এলাকার লোকজনের কষ্ট হইতেছে না কি হইতেছে, গান হলে তো সহ্য করতে পারেন, ওয়াজ মাহফিলে কষ্ট হয়। ভাই গান তো গান, ওই যে কেউ দিনী মাহফিল বলে, এটার নাম কি? হ্যাঁ, কি মাহফিল? তার অর্থ দিন থাকতে হবে নাকি? দিনী মাহফিল না হইলে দিনী মাহফিল হয়? কি বলেন আপনারা? দিন না থাকলে দিনী মাহফিল হয়? দিন যদি থাকে তাহলে নাম কি? দিনী মাহফিল। ওইদিকে একখানে গেছি, ঢাকার মধ্যেই, সামনে মানুষ 10-12 জন, আমি 1 কিলোমিটার দূর থেকে দেখলাম মাইক লাগানো। মানুষ কয়জন? বয়ান যাদের করবো 10-12 জন। আমি বললাম, কিরে বাবা, 1 কিলোমিটার দূরে তোমাদের মাইক দেখে আসলাম, কতটা প্রচারের জন্য করছি। এটার নাম হলো মুকাব্বিরুস সাউত, আরবিতে আওয়াজ বড় করে দেখায়। করতে হয় কেন? কারণ আমি যদি এখন বলতাম আমার মুখে শুধু, আপনারা শুনতেন না, কিন্তু এটার এই সুযোগ নাই, শরীয়তে এই সুযোগ দেয় নাই যে পুরো মহল্লার ভিতরে লাগাই দিবেন, মানুষের ঘরের ভিতর ঢুকে দিবেন। সে যদি ব্যক্তিগত ইবাদত করতে চায় করতে পারলো না, জিকির করতে চায় করতে পারলো না, তেলাওয়াত করতে চায় করতে পারলো না, সকালবেলায় অফিসে যাবে আরাম করতে পারলো না, জায়েজ নাই। এটার নাম দ্বীনি মাহফিল না। আমাদের মসজিদে নববী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে এক আল্লাহর বান্দা রাসূলুল্লাহর মসজিদে বয়ান করতেন। অনেকের আছে না, আওয়াজ একটু বড়, মাইক লাগায় না, এমনি, কিন্তু আওয়াজের কারণে হুজরা শরীফের মধ্যে আম্মি জান থাকতেন। আম্মি জানের নাম কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি সংবাদ পাঠাইছেন, হুজুরকে বলো হুজুর যেন একটু আস্তে বয়ান করেন, আস্তে। কে কার কথা শুনে? উনি জজবাতে এসে জবরদস্ত জোরে বয়ান দেয়। এখন শক্তি থাকলেই প্রয়োগ করতে হয়, এটার নাম দিন না। কথা কি বুঝছেন? শক্তি থাকলেই প্রয়োগ করতে হবে, এটার নাম কি না? যে আমি কয়েকজন লোক নিয়ে ডান্ডা লয়ে যাই, এটাকে ভাঙ্গে চুরে ফেললাম, কারে মারলাম, দিনের কথা বলতেছে, আমি জান বলতেছে, তুমি শুনতেছ না,
এটার নাম দিন না। দিন হলো শক্তি প্রয়োগ করার অধিকার যার আছে তাকে জানাও। অধিকার কার আছে? প্রশাসনের আছে। আপনি যদি বুঝের মাধ্যমে আপনার কথা না শুনে, তাহলে আপনার দায়িত্ব হলো প্রশাসনকে সেটা কি করা, জানানো, যে আমি তাকে মুখে বলছি, বুঝেছি, সে মানে নাই, আমার ক্ষতি হচ্ছে, জনগণের ক্ষতি হচ্ছে, অথবা আপনারা এটাকে দেখেন। প্রশাসন গিয়া শক্তি প্রয়োগ করবে। এখন আমি যদি শক্তি প্রয়োগ করে ওইটাকে বাধা দেই, মারধর করি, সেও মারতে আসে, আমিও মারতে যাই, যদি ওখানে একজন মানুষ হত্যা হয়ে যায়, নাম দেই শহীদ হয়ে গেছে। না রে বাবা, দিনের কাজ ছাড়া শহীদ হয় না। শুরুতেই তো দিন গেছে। এই জন্য বলতেছি যে বর্তমানে আমরা মন মতো চলতেছি, যা মন চায় তাই করি, এটার নাম দিন না। তো আম্মি জান কি করছেন? প্রশাসনকে জানাইছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ছিলেন। আমিরুল মুমিনিন নিজে আসছেন, আসার পরে শুনছেন, দেখছেন যে সত্যিকারেই তার আওয়াজ অনেক বিকট আওয়াজ। আর আম্মি জানের হুজরা তো আপনারা জানেন, যারা উমরায় হজে গেছেন, দেখছেন না, কাছে একেবারে। এত নিকটে জোরে আলোচনা করলে ওটার আরামে ডিস্টার্ব হয়। শোনার পরে উনি ওনার নিকটে গেছেন, যিনি আলোচনা করেন তার নিকটে, যে বলছেন যে বাবা, আম্মি জান এখানে থাকেন, দিনের কথা শুনেই কিছু ভালো কথা, খারাপ না, আস্তে আস্তে শুনেও। তোমার এই কথার কারণে আম্মি জানের জন্য কোনো কষ্ট না হয়। শোনো, যদি দ্বিতীয়বার কোনো কমপ্লেন আসে আর আম্মি জানকে তুমি কষ্ট দাও, তাহলে ওমরের দুর্রা তোমার মাথার উপরে পড়বে। কথা বলেন নেই, সমাধান হয়ে গেছে। আমার দোস্ত, বিষয়টা হলো যে আপনার এবং আমার দিনের কাজ যেগুলো, এগুলো দুনিয়ার জন্য না। দিনের কাজ কি দুনিয়ার জন্য করে? দিনের কাজ যদি দুনিয়ার জন্য করে, তাহলে ওই দিনের কাজ ওই ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাবে। আর দিনের কাজ যদি দিনের জন্য করে, সেটার মধ্যে দুটো জিনিসের খেয়াল রাখতে হবে। দিনের কাজ কিসের জন্য? দিনের জন্য। দিনের কাজ আখিরাতের জন্য। খেয়াল রাখতে হবে কয়টা কথা? দুটো কথা, যে আমার এই কাজটা যেন সঠিক হয়, কাজটা যেন সঠিক হয়। সঠিক হওয়ার জন্য দুটো জিনিসের খেয়াল রাখতে হবে। সঠিক তখন হবে যখন আল্লাহর হুকুম হবে, রসুলের তরিকা হবে। বুঝছেন? সঠিক হবে কখন? ওই কাজটা কার হুকুম? আল্লাহর হুকুম, করণীয় বা বর্জনীয়। আর তরিকা কার? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই দুই জিনিস যদি কাজটার মধ্যে থাকে, তাহলে ওই কাজটা সহি, ওই কাজটা দ্বীনি কাজ, ওই কাজটা। আর আল্লাহর হুকুম না, ও দ্বীনি কাজই না। আল্লাহর হুকুম তো হইল রসুলের তরিকায় না, তাও দ্বীনি কাজ না, সহি না। কথা বুঝছেন? আর কবুল হওয়ার জন্য শর্ত হলো একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জাতের সন্তুষ্টির জন্য হবে, আর কোন উদ্দেশ্য না।
উদ্দেশ্য কি? হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টি। এই আল্লাহর হুকুম, রসুলের তরিকা আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয়, তাহলে ওইটা দ্বীনি কাজ হবে, দ্বীনের সহি কাজ হবে, এবং আল্লাহর দরবারে কবুল হইয়া আল্লাহ পাক ওই ব্যক্তিকে পুরস্কৃত করবেন, পুরস্কার দিবেন, জাযা দিবেন। সে জাযার নাম হলো জান্নাত। আল্লাহ পাক থেকে জান্নাত দিয়ে দিবেন। আর এর কোনো একটা যদি না থাকে, তাহলে ওই কাজ করার পরেও সে ফেল। এখানে মনে রাখবেন, দুনিয়ার ভিতর যদি কোনো কাজ করে, পাশ করলে তো পাশ, ফেল করলে সাজা নাই। কিন্তু আখিরাতের কাজ, দ্বীনের কাজ, পাশ করলে আলহামদুলিল্লাহ জাযা, আর ফেল করলে সাজা। ফেল করলে, পাশ করলে, নামাজ পড়ছে, ওই যারা পাশ করছে কয় সান্ত্বনা পুরস্কার, পুরস্কার পাইছে। অনেকে তো ফেলও করছে না, তাদের কি 6 মাসের জেল হবে? তাদের গার্ডিয়ানের হবে না। কিন্তু দ্বীনের কাজ যদি করো রে বাবা, খুব মনে রাখবা, পাস যদি করে যাও তাহলে জাযা, আল্লাহ জান্নাত দান করবেন। আর যদি ফেল হয়ে যাও তাহলে কিন্তু সাজা। তাহলে কি? আর সাজা কি? জাহান্নাম। সাজা জাহান্নাম। কারণ সামনে জায়গা কয়টা? 3 নম্বর নাই। একটার নাম জান্নাত, একটার নাম জাহান্নাম। যারা পাস করবে তারা জান্নাতে যাবে, যারা ফেল করবে তারা জাহান্নামে যাবে। দ্বীনের কাজ করে ফেল। এলেম শিখছে, আল্লাহর জন্য শেখে নাই। দান করছে, আল্লাহর জন্য করে নাই। শহীদ হয়েছে, আল্লাহর জন্য করে নাই, শহীদ হয় নাই, যাবে কোথায়? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল্লি হয়েছে, নামাজ পড়ে, আল্লাহ বলেন ও জাহান্নামী। কোন মুসল্লি জাহান্নামী? আল্লাযীনা হুম ইউরাউন। নামাজটা এই জন্য পড়ছে যাতে এলাকার লোকজন আস্তে ধীরে পড়ছে, মানুষ মনে করে সুবহানাল্লাহ, হুজুর কত বড় আল্লাহওয়ালা মানুষ, কত আস্তে নামাজ পড়ে। নামাজটা ভালো পড়ছে, নামাজটা আল্লাহর হুকুম, রসুলের তরিকায় পড়ছে, কিন্তু আল্লাহর জন্য পড়ে নাই। ফেল না পাস, যাবে কোথায়? এইটা মনে রাখতে হবে। এই যে এলেম শিখবে বাচ্চা, যদি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ান আর আপনার উদ্দেশ্য থাকে যে এরা এখানে পড়াইলে বুয়েটের থেকে ইঞ্জিনিয়ার হলে আমাকে বিরাট বাড়ি বানায় দিবে, অনেক টাকা কামাই করে দিবে, একটা গুনাহ হবে কোনো মৌলবী বলতে পারবে না। কিন্তু এই মাদ্রাসায় যদি পড়ান আর আপনার উদ্দেশ্য থাকে ভালো করে পড়া জবরদস্ত হাফেজ যদি হয়, প্রতিযোগিতা যায় আর 1 নম্বর হয়ে যায়, একসাথে 60 লক্ষ টাকা। ছেলেরাও বুঝাইল বেটা 60 লক্ষ টাকা পুরস্কার পাবা। বাপের উদ্দেশ্য 60 লক্ষ টাকা। 60 লক্ষ টাকা তো পাওয়া যাবে বাবা, কিন্তু তোমার ছেলেও জাহান্নামী, তুমিও জাহান্নামী, কারণ পাশ করলা না, ফেল করলা। আর আল্লাহ রাসূল বলেন মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ। যদি কোনো ব্যক্তি এমন ইলম শিক্ষা করে যে ইলম শিক্ষা করার দ্বারা আল্লাহকে পাওয়া যায়, কাকে পাওয়া যায়? কিন্তু লা ইয়াতাআল্লামুহু লিইউসিবা বিহি ইল্লা লিইউসিবা বিহি আরাদ দুনিয়া। আল্লাহকে পাওয়ার জন্য পড়লো না, পড়লো কি জন্য? দুনিয়া কামানোর জন্য। লাম ইয়াজিদ আরাফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন সে জান্নাতের গন্ধ, ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। অথচ জান্নাতের ঘ্রাণ অনেক দূর থেকে পাওয়া যাবে। তার অর্থ সেই লোকটা জান্নাতে যাবে না, দূরে থাকবে জান্নাত থেকে। তো জান্নাত থেকে দূরে থাকলে যাবে কোথায়? হ্যাঁ, তো পাশ করলে জাযা, ফেল করলে মনে রাখবে। আর পাশ করবে কয় গুণ বিশিষ্ট আমল, কয় গুণ বিশিষ্ট আমল। হুজুর গো মনে রাখতে হবে। মাদ্রাসার পরিচালক কথা বলেন না, সবার মনে রাখতে হবে। মাদ্রাসা বানাইল, উদ্দেশ্য সংসার পালা, হবে না, বোঝেননি?
এই যে ছবি তোলা, কেন যে মানুষ ছবি তোলে, কি লাভ? ক্ষতি, কত ক্ষতি আল্লাহ পাক জানে, কত ক্ষতি, মানুষও জানে কত ক্ষতি। এই জন্য জানে যে পিছনে সরকার মাঝে মধ্যে বন্ধ করে দিত, কারণ ছবি তুললে ধরা খায়। তো আল্লাহ নিকটে ধরা খাইতে মনে চায় সবাই, তাই না? আল্লাহ তো চাই মাফ করে দিতে, কয় না আমারে ধরেন, আমি ওই লোকটা, যে লোকটা চুরি করছিলাম। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য ছবি তোলা জায়েজ নাই, ছবি তুলবেন না। আল্লাহর জন্য কাজ হইতে হলে কয়টা গুণ লাগবে? কাজটা আল্লাহর হুকুমে হইতে হবে, করণীয় হোক বর্জনীয় হোক, রসুলের তরিকায় হইতে হবে, আর একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টির জন্য হইতে হবে। মাদ্রাসা বানাইলে কার জন্য বানাবো? আল্লাহর সন্তুষ্টির জন্য বানাবো। কথা বুঝছেন? বাচ্চারে মাদ্রাসায় পড়াইলে কার জন্য পড়াবো? যে আমার আল্লাহ যেন খুশি হয়ে যায়। বুঝে আসছে না? আল্লাহ যেন খুশি হয়ে যায়, আল্লাহ যেন সন্তুষ্ট হয়ে যায়। আমার দোস্ত, এই তিনটে জিনিসকে সামনে রেখা দিনের কাজ করার চেষ্টা করব, আল্লাহ পাক আমাদেরকে জাযা দিবেন। আর এই তিন কাজ না সামনে রাখিয়া দিনের কাজ যদি করি, তারপরেও ফেল, আর ফেল হলে আল্লাহ কি দিবেন? সাজা দিবেন। তো পাশ করলে জাযা, ফেল করলে সাজা। পাশ করতে কয়টা গুণ? আমরুল্লাহ তাআত রাসূলুল্লাহ, একমাত্র আল্লাহর এটা হুকুম হইতে হবে, রসুলের তরিকা হইতে হবে, আর একমাত্র ইখলাস আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হইতে হবে। এই তিন কাজকে সামনে রেখা দিনের কাজ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। আমি আর বয়ান করব না, কারণ 12টার পরে বয়ান করি না বাবা। আপনারা যার যার যাইয়া বাসায় যে ঘুমায় যান, ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন।